হ্যালো, দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML লিঙ্কস এবং অ্যাঙ্কার এলিমেন্ট এর সম্বন্ধে। দ্য লিঙ্কের এই বাঁধন। চলুন কথা বলা যাক যে আমরা ইন্টারনেট এ রাস্তা কিভাবে বানাই। আজকাল আমরা লিঙ্কিংকে একটা সাধারণ ব্যাপার বলেই মনে করি। নিশ্চয়ই আমরা দেখি যে গাইডিং বার্স আছে, পথের লিস্টস আছে, প্রিভিউ টাইলস আছে, আর্টিকল টাইটেলের পেজেস আছে। প্রত্যেকটি আমাদের আরও দেখার জন্য ক্লিক করতে, অন্য কোথাও যাওয়ার জন্য ক্লিক করতে অনুরোধ করে। এটা স্বাভাবিক এবং নেভিগেশন বা বিজ্ঞাপনের অংশ, তবে কখনো বিরক্তিকর হতে পারে। কিন্তু 1980-র দশকে যেসব ব্যক্তিরা আমাদের কাজের সুবিধার জন্য কম্পিউটারের নতুন পথ তৈরি করছিলেন, তারা এই বাঁধনের ব্যাপারে একেবারে মগ্ন ছিলেন। তারা হাইপারটেক্সট, হাইপারমিডিয়া, হাইপারলিঙ্ক নিয়ে আবিষ্ট ছিলেন, শুধুমাত্র এই ধারণা নিয়েই যে একটা পেজের ওপর কোনো বিশেষ জায়গা থাকবে যা জাদুকরীভাবে চালু হয়ে আপনাকে অন্য কোনো স্থানে, অন্য কোনো পেজে টেলিপোর্ট করে দেবে। এটা ছিল যুগান্তকারী। সত্যি বলতে, এক যুগ থেকে আরেক যুগে পরিকল্পনা এবং পরীক্ষা করতে অনেক বছর লেগেছিল, আমরা ওয়েব পাওয়ার আগে পর্যন্ত। এর নাম যে ওয়েব, তার কারণ হলো এই মুগ্ধতা যে কিভাবে বিভিন্ন অংশ অন্য অংশের সাথে জুড়ে একটি জাল তৈরি করে। একটি বাঁধন তৈরির কোড বেশ সহজ। যেভাবে এই বাঁধন মেশিন, তথ্য এবং আমাদের আধুনিক বিশ্বের সবকিছুকে বদলে দিয়েছে, তা খুবই গভীর। একটি বাঁধন তৈরি করতে আমরা এই এলিমেন্ট ব্যবহার করি। এর মানে হলো অ্যাঙ্কার। প্রথম ট্যাগ আমাদের একটি href অ্যাট্রিবিউট দরকার। href সমান কোট। এইটি নির্দেশ করে যে আমরা বাঁধনটিকে কোথায় নিয়ে যেতে চাই। href মানে হল হাইপারটেক্সট রেফারেন্স। এটি একটি পুরনো শব্দ যা 80 ও 70 দশকের সেই সব আলোচনার কথা মনে করায়। শুরু এবং শেষের ট্যাগ এর মধ্যে এমন কিছু রাখুন যা আপনি ক্লিকযোগ্য করতে চান, সাধারণত টেক্সট বা একটি ছবি বা দুটোই। আমরা কয়েকটি শব্দ দিয়ে সহজভাবে শুরু করি। এখানে আমরা ফলাফল দেখতে পারি। দ্য ট্রান্সেন্ডেন্ট লিঙ্ক শব্দগুচ্ছটি এখন একটি লিঙ্ক করা হয়েছে। যদি আমরা এতে ক্লিক করি, এটি thetranscendent.org এর ওয়েবপেজে ল্যান্ড করবে। সাধারণত এই এলিমেন্ট একটি ইনলাইন এলিমেন্ট হয় এবং এটি খুব সহজেই এই ধরনের টেক্সটের প্রবাহের মাঝে বসে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে যেখানে একটি বাঁধন এলিমেন্ট একটি বাঁধনযুক্ত শব্দের চারপাশে মোড়ানো আছে। আমরা শুধু টেক্সট নয়, যেকোনো কিছুর চারপাশে বাঁধন মোড়াতে পারি। এখানে একটি ইমেজ এলিমেন্ট এর চারপাশে একটি বাঁধন মোড়ানো রয়েছে। আমরা আমাদের কোড ফরম্যাট করতে পারি যাতে এটি বোঝা একটু সহজ হয়। এখন যদি আমরা এই ছবিটায় ক্লিক করি, তবে এটিও thetranscendent.org এ চলে যায়। আমরা আরও জটিল কন্টেন্টের চারপাশেও একটি বাঁধন রাখতে পারি, যেমন একটি টিজার কার্ড। আমরা একটি এলিমেন্ট অন্যান্য বেশ কয়েকটি এলিমেন্ট এর চারপাশে মুড়ে দিতে পারি, যা সব জিনিসকে একসাথে লিঙ্ক করে একটি সম্পূর্ণ গ্রুপ তৈরি করে। এভাবেই এলিমেন্ট এবং href অ্যাট্রিবিউট কাজ করে। এখন চলুন আমরা যে URL href অ্যাট্রিবিউট রাখি সেটিকে আরও একটু গভীরভাবে দেখি। আমরা এইমাত্র http://thetranscendent.org ব্যবহার করছিলাম। আসুন আলোচনা করি যে এর মধ্যে আর কি রাখা যেতে পারে। যদি আমরা ইন্টারনেটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের কোনো কিছুর সাথে সংযোগ, বাঁধন তৈরি করতে চাই, তাহলে সেই জায়গায় পুরো URL বসিয়ে সংযোগটি তৈরি করা যায়। এতে শেষে স্ল্যাশ যোগ করি কিনা, আসলে তাতে খুব বেশি পার্থক্য পড়ে না। কিছু URL কোনো সাইটের হোম পেজে নিয়ে যায়, আর অন্যগুলো আরও ভেতরের কন্টেন্টে। এই সবগুলিকেই বলা হয় অ্যাবসলিউট URL। আমরা নেটে একটি নির্দিষ্ট স্থান, একটি স্থির স্থানের দিকে নির্দেশ করি।
একটি অ্যাবসলিউট ইউআরএল এ আমাদের অবশ্যই HTTP বা HTTPS যোগ করতে হবে। আজকাল যখন আমরা একটি আধুনিক ব্রাউজার ব্যবহার করি, আমরা শুধু ইউআরএল বারে thetranscendent.org টাইপ করেই কাজ চালিয়ে নিতে পারি এবং ব্রাউজার বাকিটা নিজে থেকেই পূরণ করে নেয়। কিন্তু যখন আমরা একজন ডেভেলপার বা ওয়েবসাইটে কন্টেন্ট যোগকারী হিসাবে একটি লিঙ্ক তৈরি করি, তখন আমাদের সেই https:// অংশটির প্রয়োজন হয়। HTTP এর মানে হল হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল, 1980-র দশকের একটি পুরনো শব্দ। এইভাবেই ওয়েবের সবকিছু অন্য সবকিছুর সাথে কথা বলে। এই প্রোটোকল অর্থাৎ যোগাযোগের সিস্টেমের নিয়মকানুন। ওয়েব আবিষ্কারের সময় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি ছিল। তাহলে HTTP আর HTTPS এর মধ্যে পার্থক্য কি? আসলে এস এর মানে হল সিকিউর। শুরুতে সমস্ত ওয়েব অ্যাড্রেসই শুধু HTTP ছিল। আজকাল সমস্ত বিশেষজ্ঞরা একমত যে প্রতিটি ওয়েবসাইটের পরিবর্তে HTTPS ব্যবহার করা উচিত। এইভাবেই আমরা একটি অ্যাবসলিউট ইউআরএল কে আমাদের পথ হিসাবে ব্যবহার করে একটি বাঁধন তৈরি করি। এই ভিডিওটির জন্য প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং অনুশীলনের উপকরণ সংযুক্ত লিঙ্ক বা অ্যাটাচমেন্টে পাওয়া যাবে।